নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লেয়ার মুরগি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে মাংসটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য পরিমাণ মতো রসুন ও কয়েকটা কাঁচামরিচ বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। পরিমাণ মতো আদা ও জিরা বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। চুলো একটি কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ লেয়ার মুরগিতে অনেক চর্বি থাকে, ওজন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম হাত দিয়ে ছিঁড়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। পরিমাণ মতো আদা ও জিরে বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাগুলো ভালোভাবে 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিলাম। মাংসগুলো এবার ভালোভাবে মশলার সাথে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য। লেয়ার মুরগি একটু শক্তই থাকে, ওই জন্য বেশি সময় ধরে রান্না করতে হবে। চুলার জাল অল্প আছে রেখে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেব 40 মিনিট পর। এবার একটু নাড়াচাড়া করে দেব। লেয়ার মুরগির পেটের ভিতরে ডিম হয়েছিল, ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আগে দিলে ভেঙে যেত, ওই জন্য আমি নামানোর প্রায় 10 মিনিট আগে ডিমগুলো দিয়ে দিলাম। কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। এরপর আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর 2 মিনিট আগে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে দেব। তৈরি হয়ে গেল খুব মজাদার লেয়ার মুরগি রান্নার। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে লেয়ার মুরগি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।